আমি আপনার মেলার বিরুদ্ধে কথা বলতে প্রস্তুত। আমি তো আপনার অন্য হুজুরের মতো নই, যে আমি কমিটির লোককে ভয় করে বক্তব্য রাখবো। আমি তো অন্য হুজুরের মতো নই যে আপনার কমিটির লোককে ভয় করে বক্তব্য রাখবো। আজকে কমিটির বিরুদ্ধে যদি কথা চলে যায় তো সামনে বছর দাওয়াত দিবে না, এই আশা আমি করি না। কথা বুঝতে পারেননি? আজকে যদি কমিটির বিরুদ্ধে কথা চলে যায় তো সামনে বছর কমিটির লোক দাওয়াত দিবে কি না দিবে এই আশা আমি আব্দুল করিম বিন আমিনুল ইসলাম করি না। আপনার হুজুর করে, তাই তো মেলার বিরুদ্ধে কথা বলে না, কমিটির বিরুদ্ধে কথা বলে না। বলে না কেন? ও বলবে কিভাবে? সামনে বছর যা ডাকবে না। যে আমি ওই ভয় করি না, হাদিসকে বিশ্বাস করি, আয়াতকে বিশ্বাস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে প্রত্যেকটা মানুষের ভাগ্য লেখা হয়েছে। সেদিন যদি আব্দুল করিমের ভাগ্যে লেখা থাকে যে মালিয়রে মেলার বিরুদ্ধে কথা বলবে, তারপরে আবার পরের বছর ডাকবে, কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে? কেউ ঠেকাতে পারবে না। আর আপনার হুজুর যদি কমিটির মন জয় করে বক্তব্য রেখে যায়, আবার পরকালে যদি পরের মাসে যদি আশা করে, পরের বছর আশা করে, আর আল্লাহ যদি সেদিন কেটে দেয়, কোনো কমিটি নিয়ে আসতে পারবে? কেউ পারবে না। এই হাদিস কোরআন মাজিদ আয়াতকে বিশ্বাস করি। আপনি কি মনে করেন এই জালসাতে যতদিন আমাকে দাওয়াত দিবেন আর যতদিন মেলা চলবে ততদিন মেলার বিরুদ্ধে আমি আব্দুল করিম আসলাম কথা বলবো ইনশাল্লাহ। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ করে বলি, আজকের পর থেকে কোনো নারী, কোনো স্ত্রী আর মেলাতে যাবে না ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ বলতে? ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত মুরব্বী সাহেব, একটু হাত ছেড়ে বসেন, এবার একটু হাত ছেড়ে বসেন, ঘুমটা ভাঙান। চোখ বন্ধ হয়ে যাচ্ছে নাকি? চোখ বন্ধ হয়ে যাচ্ছে? একটু আমার দিকে তাকান। দীর্ঘক্ষণ আলোচনা আমিও করব না, একটু আপনারা আমার দিকে তাকান। এবার আপনাকে আমি বলতে চাচ্ছি যে বিষয় আপনারা আমাকে বেঁধে দিয়েছেন, সে বিষয় নিয়ে আপনারা আমার বিষয় দিয়েছেন পাড়া প্রতিবেশীর হক ও তার পরিণাম। পাড়া প্রতিবেশীর হক ও তার পরিণাম একটু আপনারা দেখুন। যে সমস্ত পাপের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথা ঘোষণা করেছেন। সম্মানিত দিনী ভাই, আপনারা যিনারা গেটের মুখে আছেন একটু বসে যান ভাই, জায়গা অনেক আছে, চলে আসুন, এগিয়ে আসুন ভাই। আপনাদেরকে বলছি ভাই, বুঝতে পারেন না? এবার যদি আমি একটু কঠিন করে বলি তখন চলে যাবেন আব্দুল করিম খারাপ। একটু করে এগিয়ে চলে আসুন, জায়গা তো অনেক আছে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত দিনী ভাই, একটু আমার দিকে লক্ষ্য করুন। যে সমস্ত পাপের কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে জাহান্নামের কথা ঘোষণা করেছেন, যে সমস্ত পাপ করলে মানুষ জাহান্নামে যাবে বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, সেই সব পাপের মধ্যে একটি পাপ হচ্ছে পাড়া প্রতিবেশীর সাথে নোংরা আচরণ করা। যে সমস্ত পাপ করলে মানুষ মুমিন থাকে না, সে সমস্ত পাপ